দুপুরে গরম ভাতের সাথে যদি দুই একটা চিংড়ি মাছ থাকে তাহলে মাছ মাংস আর কিছুই লাগবে না। এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আপনার খাওয়াটা পুরোই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কিছু চিংড়ি মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচ দিচ্ছি সামান্য পরিমাণ আর হাফ চামচ দিচ্ছি রসুন বাটা। এবার সবকিছু একসাথে করে হাত দিয়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছ ভেজে নেওয়ার আগে হলুদ মরিচ দিয়ে এভাবে মেখে রাখবেন কিছুক্ষণের জন্য। আমি কিছু তেল আগে থেকে বসিয়ে রেখেছি যাতে একটু গরম হয়। এবার আমি চিংড়ি মাছগুলো সম্পূর্ণটা তেলে ছেড়ে দেব। সবাই হয়তো ভাবছেন এই চিংড়ি মাছের লেজটা আমি কেন রেখে দিয়েছি। আসলে লেজটা আমার কাছে খেতে ভালো লাগে তাই রেখে দিলাম। একদম কুড়কুড়ো হয়ে যায় ভেজে নেওয়ার পর। এবার চিংড়ি মাছ আমি কিছুক্ষণ ভাজার পর এটার উপর আমি পেঁয়াজ দিয়ে দেব, কারণ এই পেঁয়াজটা কিন্তু চিংড়ি মাছের আসল স্বাদ এনে দেবে। চিংড়ি মাছের যে পেঁয়াজটা পরে না ভেজে এরকম চিংড়ি মাছ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা দিবেন, তাহলে চিংড়ি মাছগুলো খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো। চিংড়ি মাছটা প্রায় আমার ভেজে নেওয়া শেষ। এবার আমি নামানোর কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এই কাঁচামরিচটা গরম ভাতের সাথে খেতে ভীষণই মজা লাগে। আমার কাছে বড় চিংড়ির চেয়ে ছোট চিংড়িগুলো বেশি ভালো লাগে। আর কার কাছে এরকম ছোট চিংড়ি খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ ভাজি। আর এটা গরম ভাতের সাথে কি পরিমাণ মজা লাগে নিশ্চয় আপনারা সবাই জানেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।